এটা করতে না সেটা করতে, আমি কি তোমার সাথে অনেক অপরাধ করে বলছি তোমার সাথে? আমি আমার ব্রেকআপ হতেই পারে তোমার সাথে, আমার একটা মেয়ের সাথে রিলেশন করেছে, তার সাথে বনি ওটা না মিলতেই পারে, তার সাথে আমি ব্রেকআপ করে ফেলবো, আমি বিয়ের পরে আমার ডিভোর্স হতে পারে। ব্রেকআপের জন্য কেউ মামলা করেই না, ব্রেকআপের জন্য কেউ মামলা করে না। তো কিসের জন্য মামলা করছিস তুমি আমার বিরুদ্ধে? এই যে বললাম কমিটমেন্ট ব্রেকের জন্য। তোমার সাথে কোন কমিটমেন্ট ছিল না? ছিল না, অবশ্যই অবশ্যই ছিল। আপনি আপনাদের সংবাদ সম্মেলনে বলেছেন আমি লাইলাকে বিয়ে করব, যে কমিটমেন্টটা উল্লেখ করছো, তুমি যে কমিটমেন্টটা উল্লেখ করছো সেরকম ভাবে তোমার কোনো প্রতিশ্রুতি দেখিয়ে তোমাকে ধর্ষণ করা হয় না, সেটা তো আদালতে প্রমাণ করা হয় না, তাই না? তোমার কারণে আমি যেতে পারতেছিলাম না, যাচ্ছিলাম না। মোকদ্দমা আল্লাহর রহমতে সব শেষ হয়ে যাবে, এটাই আমি ওকে প্রমিস করেছি। এবং আমি মামুনকে যেটা প্রমিস করেছি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আসলে মামলাটা এখন কোন পর্যায়ে আছে? কোন পর্যায়ে যেটা হচ্ছে যে আমরা আপোষ করে ফেলবো দুজনের মধ্যে মিউচুয়াল একটা আমি বাস্তব একটা স্টোরি দেখছি যে হাজবেন্ডের বিষয়ে মামলা করছে, মামলা করার পর 3 বছর সংসারের পরেও এরপরে আবারও ওই মামলার ওয়ারেন্টে সে অ্যারেস্ট হয়েছে। তো এই বিষয়টা কি আবার আপনাদের ঘটবে নাকি? না না, এই বিষয়টা ঘটবে না বলেই কিন্তু আমরা দুজনে কমিটমেন্টটা, যেটা আমাদের মধ্যে এখনকার কমিটমেন্টটা আছে, যে মামুনও আমার সাথে যেটা করেছে সেটা আর কখনোই আমার সাথে ছাড়াও কারোর সাথেই করবে না, এটা সে আমাকে প্রমিস করেছে। কোনো মেয়ের সাথেই করবে না, কোনো ছেলের সাথেও করবে না। অ্যান্ড ও যেহেতু বুঝতে পেরেছে ওর ভুলটা, সেই জন্যই এই আপোষটা করা। ও যদি বুঝতে না পেরে ও যদি বলতো যে না আমি যা করছি আমি আরো করবো, ভালো করছি, হ্যাঁ, তাহলে আমি যেটা প্রসেসে হয়ে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত। এটা যতটুকু টাইম লাগে আদালতের টাইম, এটা আমার হাতে না। আরেকটা কথা বলি, মানুষ তো জীবনে অনেক ভুল করে, দেখা যাচ্ছে যে মামুন ভাই তো হলো মানুষ, অন্য কিছু না, ভুল করতে পারে। দেখা গেল যে 5 বছর পর একটা ভুল করলো, তখন আবার আরেকটা মামলা হয়ে যাবে। ওর কাছে ওইরকম আপোষনামাতে ওরকম ওর কাছে লিখিত নিয়ে রাখাই হবে। ও যদি এই ধরনের কাজ আবার করে তাহলে তো দেওয়া হবে অবশ্যই, তাই না? হ্যাঁ, এগুলো করা যাবে না। ও শুদ্ধতম মানুষ হতে হবে। ও একদম করা যাবে না বলো তো? এই যে মারপিট করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এগুলো করা যাবে না। কষ্ট দিবে না? কি কষ্ট দেওয়া যাবে না? যেরকম কষ্ট আমাকে দেওয়া হয়েছে। তোমার সাথে তো মিউচুয়াল ব্রেকআপ হয়েছিল না? তোমার ব্রেকআপ হওয়ার 6 মাস 1 বছর পর মামলা করছো, সেই মামলায় আমি জেল খাটছি। এখন তুমি যদি জ্ঞানমূলক কথাবার্তা বলো তখন তো আমিও জ্ঞানমূলক কথা অনেক বলতে পারি। মোটেও 6 মাস দেখা যাবে তোমার রাগ উঠে যাচ্ছে। তুমি চলে গেছো হচ্ছে মার্চে, তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে, তুমি এটা অ্যানাউন্স করেছো হচ্ছে জুনে। তুমি যেদিন অ্যানাউন্স করেছো তার পরের দিনই মামলা হয়েছে। ভাই ওর সাথে মেকআপ ও 8 তারিখ জুনে সংবাদ সম্মেলন করে সেলুনে বসে বলেছে ওর সাথে আমার ব্রেকআপ, 9 তারিখে তোমার মামলাটা হয়েছে। আমরা শুনছি কিন্তু এই মামলাটা আপনারা কি আগে থেকে মারামারি মামলা আগের বছর ছিল, এই করে রাখছে ওই মামলায় নাকি? সেটা আগের বছরের মারামারির মামলা, তো সেটা তো কিছুই হয় না, সেটা নিয়ে কিছু সমস্যা নেই। ওইটার জামিন পেয়েছি আমি, ওটা ওয়ারেন্ট বের হইছে, ওটা ওয়ারেন্ট বের হওয়ার পর জামিন নিয়েই আমি হচ্ছে যে একটা প্রেস কনফারেন্স করছি যে লালা এইসব কাজগুলো করছে। কারণ আমার যেহেতু একটা পরিচিতি আছে সোশ্যাল মিডিয়াতে, আমার একটা নাম আছে, যেখানে হচ্ছে যে ওর করা মামলার কারণে আমার হচ্ছে একটা ওয়ারেন্ট বের হয়ে গেছে। শুনো, তুমি কি মানুষ মারতে পারি না, মারামারি হওয়ার পর কিন্তু এটা মিউচুয়াল হয়ে গেছে, ওটা কিন্তু ঠিক হয়ে গেছে। ওটা নিয়ে তো পরবর্তীতে প্রশ্ন আসতেই পারে না কোনোভাবে। সেটা যেটা মামলাটা তুমি ক্লোজ করো না, এটা আবার রিস্টার্ট করছো। যে ভাই বলো না একটা সংসারে সবকিছু ঠিক হয়ে গেছে, ঠিক হওয়ার পর 3 বছর পর আবার ওয়ারেন্ট বেরিয়েছে, সেরকম হয়েছে তোমার ঘটনাটা। তুমি যখন মামলাটা চলছিল তখন তো তুমি আমার সাথে ছিলে, তুমিও নিজে যে মামলা তো শেষ, তো তুমি বলছো যে মামলা শেষ করে ফেলছি, মামলা শেষ হয়ে যাবে, আমি কথা বলছি এটার কোনো প্রসেস নাই, এটা শেষ। ওটা বিষয় না, বাধ্য এই পজিশনে যেতে চাচ্ছি না অত কথার ভিতরে। জাস্ট সংক্ষেপে এতটুকু বলি, তুমি যেভাবে মাঝে মধ্যে এভাবে প্রেসের মধ্যে বলো যে তোমার এটা শুধরাতে হবে, তোমার এটা সেই কথা, মানে আমি ধর্ষক না, আমি যে ধর্ষণ মামলায় আসলাম, কি ধর্ষণ? এখানে কিন্তু একটু কথা আছে, লায়লা কিন্তু বরাবর কিন্তু বলেছে মামুন সরি বললে আমি এটা প্রথম থেকেই বলেছি, আমি সারা জীবনই বলেছি। এইটাই তো, এখন বারবার কেন আবার খুঁচায় বলে এইসব বিষয় না, বারবার কেন তুমি এরকম বুলি? আমি তো তুলতে চাচ্ছি, বলো না এইসব। আসলে বলবোই না। দেখা যাচ্ছে যে ভবিষ্যতে মামুন একটা বড় ধরনের অন্যায় করে ফেলবে। ভাই আমরা না মানুষ ও তো মানুষ, ও ভুল, আমি অন্যায় করতেই পারি, ভুল করতেই পারি, ওর সাথে অন্যায় না করলেই হলো। এখন দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আপনি যেটা বললেন যে ভবিষ্যতে করলে এরকম হতে পারে, মানে একটা ইঙ্গিত হবে না জীবনে এসব। ইঙ্গিত তো নাই এখানে। আমার জীবনে আর কখনো রিলেশনের মধ্যে আমার ইন্টারেস্টই নাই। এখন আর রিলেশনের উপর থেকে আমার ইন্টারেস্ট উঠে গেছে একদম সরাসরি। আগে এস্টাবলিশ হই, নিজের স্বপ্নগুলো পূরণ করি, তারপর যখন সময় হবে তখন বিয়ে করে ফেলবো একদম ডিরেক্ট। তখন কাকে বিয়ে করে আপনারা জানতেই পারবেন, দেখতেই পারবেন, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা,
আমরা আর অতীতের কথা নিয়ে কথা বলছি না, কারণ বলতে গেলে এখন আবার ওর সাথে আমার ঝগড়া হয়ে যাবে। নোংরা ঘাটলেই নোংরা ঘাটা যায় না। তো যাই হোক, আজকে মামুন এবং লায়লা আপনি একে অপরের হাতে হাত রেখে কথা দিবেন আপনাদের মধ্যে আর ভবিষ্যতে কখনো যে ঝগড়াঝাটি না হয়। কথাই দিতে চাই না, আমরা এর আগে কথা দিয়েছি এবং অনেক বড় বড় ঝগড়াঝাটি হয়েছে। আমি জাস্ট কোনো কথা দিব না, আমরা যেহেতু এখন কোনো কমিটমেন্টের মধ্যে নাই। আমি ভালো থাকবো, এখন আর কিছু হবে না, কারণ হচ্ছে আগে একটা যেটা ছিল দায়বদ্ধতা ছিল আমাদের মধ্যে, আমাদের একটা সম্পর্ক ছিল, একটা বন্ধন ছিল, যেখান থেকে যে অধিকারে আমরা ঝগড়া করতাম, যে অধিকারে আমাদের সমস্যাগুলো হতো। এখন যেহেতু ওই জিনিসটা নেই আমাদের মধ্যে, আর ওই কমিটমেন্টের কিছু নেই। আমার যা ইচ্ছা আমি করতে পারবো, আমার মন মতো করে আমি চলতে পারবো, ওর যা ইচ্ছা ও করতে পারবো, মন মতো করে চলতে পারবে। ও যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারবে, আমি যে কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবো। এটা আমাদের পার্সোনাল ব্যক্তিগত বিষয়, এটা আমরা ব্যক্তিগতভাবেও আলোচনা করে নিয়েছি যে তুমি তোমার লাইফ লিড করতে পারো, আমি আমার মতন লাইফ লিড করতে পারবো। সো এর মধ্যে আর আমরা মনে করি না যে আমাদের কখনো ঝয় ঝামেলা হবে বা আমাদের মধ্যে মুখ কালাকালি হবে, কারণ যেহেতু আমাদের মধ্যে আর কোনো কমিটমেন্টই নাই, আমাদের মধ্যে কোনো আর কি বলে এটা একটা থাকে না, গোল থাকে না যে এরকম একটা গোল আছে আমার, ওইরকম কিছুই নাই এখন আর। তারপর আমি বলি, দিন শেষে যেহেতু লায়লা আপনার ভালো একজন বন্ধু বা বেস্ট ফ্রেন্ড যাই বলেন না কেন, লায়লার সাথে আপনি আর কখনো আপনাদের দুজনের হবে না কথা কাটাকাটি হবে কিনা সেটা একটু আমরা ইনশাআল্লাহ হবে না। বন্ধুদের মধ্যে তো কাটাকাটি হয়, ওইটা আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এরকম বড় সড় আর কিছু হবে না আমাদের জীবনে। এই যে এখনই যেমন ঝগড়াঝাটি হলো, কথা কাটাকাটি হলো, এরকমই কথা কাটাকাটি হবে। এটা সিরিয়াসলি বলার কিছু নাই, বাট আমি এই জিনিসটাই বলতে চাই যে এটা পার্সোনালি তোমাকে বলি যে যেহেতু ঝগড়া একটা সময় হয়েছে, খারাপ একটা পজিশন হয়েছে, ওইটা যদি আমরা বারবার ডিসকাশন করি, লোকজনের কাছে যদি বারবার আমরা কোশ্চেনটা শুনি, আমাদের মনটা অন্যরকম হয়ে যাবে। আমরা এই মুহূর্তে মনটা অন্যরকম করতে চাচ্ছি না। আর আপনারা যারা আগামীতে প্রেসে আসবেন আর আমাদের প্রিভিয়াস ঘটনা নিয়ে প্রশ্ন করবেন, আমাদের কিন্তু খুব বড় একটা ব্যাপার আছে, আমাদের কিন্তু মামলা তোলার মতো বড় একটা ব্যাপার আছে, কারণ এটা একটা খুব সিরিয়াস জিনিস। এটা মানে খেলার ব্যাপার না যে আমি বললাম আমি মামলা করলাম, আমি বললাম আমি মামলা তুললাম। এটা কিন্তু খুব বড় একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। সো আমি চাই না যে এরপরে এমন কোনো কোয়েশ্চেন করা হোক যেটার কারণে মামুন আমার সাথে খুব রেগে যাক বা আপসেট হয়ে যাক, কারণ প্রিভিয়াসলি ঘটনা হয়েছে, তো দুর্ঘটনা হয়েছে, খোঁচানো যাবে না। ওটা খোঁচাতে গেলে আমাদের মন মানসিকতাটা বারবার চেঞ্জ হবে। খুঁজে দিলেন আমার রাগ উঠবে না, ওর রাগ উঠলো, আমারও হয়তো রাগ উঠে এই মাসে উঠে যাবে নাকি আরো লেট? এটা আমি তো আপনাকে বলেছি, এটা আদালতের প্রসেস, এটা আদালতের প্রসেসিং এ উঠে যাবে ইনশাআল্লাহ। আমরা তো বলতে পারি ইনশাআল্লাহ। যাক, আমরা আশাবাদী রইলাম নাকি? আশাবাদী। আর আপনাদের আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের এই নিউজ দ্বারা আমি সবাইকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আমাদের আগামীতে যারা আমাদের ইন্টারভিউ নেবেন বা আমাদের সাথে কথা বলবেন বা আমাদেরকে দেখবেন, আমাদের অতীত নিয়ে কোনো কথা বলবেন না ভাই। আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আমার, আগে যা ছিল, এখন থেকে আমাদের নতুন কন্টেন্ট দেখবেন, নতুন ব্লগ দেখবেন, নতুন ভাবে আমাদেরকে দেখবেন। সো আমাদের পুরনো ঘটনা নিয়ে আমাদেরকে প্রশ্ন করে আপনিও বিভ্রান্তির মুখে পড়বেন না, আমাদেরকেও বিভ্রান্তির মুখে ফেলবেন না। ভালো থাকবেন। আলটিমেটলি আমরা কিন্তু মানুষ, হ্যাঁ, আমাদেরকে যখন কোনো কষ্টের কথাটা মনে করে দেওয়া হয় বা দুঃখের কথাটা বা খারাপ কথাটা, তখন আমাদের খারাপ টাইম ছিল, অনেক এক্সট্রিম, আমার জন্য খারাপ টাইম ছিল। তো তখন আমরা ওই রাগটা দেখা যায় কি প্রেজেন্ট লাইফে আমি আর আনতে চাই না, তুমিও চাও না, মামুনও চায় না, তো আমরা ওটা